নমস্কার, আমি আজকে যে রেসিপিটি করব সেটি একটা মাছের রেসিপি। তো আমরা কই মাছ তো অনেক রকম করেই করে থাকি, কিন্তু এভাবে একদিন তেল কই বানিয়ে দেখবেন, খেতে হয় দুর্দান্ত। আর এই রকম আপনি যদি করেন দেখবেন আপনার এই মাছ দিয়ে বাড়ির সকলে পুরো ভাতটাই খেয়ে নিতে পারবে। তো আমি প্রথমে কই মাছ নিয়েছি 8 পিসের মতন। এরপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ আর দিয়ে দিলাম লবণ আর সর্ষের তেল। এইগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। সর্ষের তেলটা দিয়ে মাখলে তাহলে মাছটা ফাটবে না। এদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি, আর একটু লবণ তো দিয়ে দিয়েছি, কারণ তাহলে তলায় আর ধরবে না। এরপর যখন কড়াইটা ভালো করে তেতে উঠবে তখন আমি মাছগুলোকে ছেড়ে দেব। ছেড়ে উল্টে পাল্টে একে একে মাছগুলোকে আমি ভেজে এই থালার মধ্যে তুলে নেব। তো এইভাবে মাছটা খুব একটা কড়া করে ভাজবে না, তাহলে মাছটা চামড়ার মতো হয়ে যাবে, কারণ এগুলো তো জ্যান্ত মাছ, বেশি একটা ভাজলে ভালো লাগে না, সিটা সিটা লাগে। এরপরে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এইদিকে একটা মশলা করব, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত দিয়ে প্রথমে আমি শুকনোভাবে একবার ঘুরিয়ে নেব। তারপরে আবারও ঢাকনা তুলে দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ। এইগুলো দিয়ে আমি আবারও একটু জল দিয়ে আমি ঘুরিয়ে নেব, কারণ এটা আমি তেল কই করব। তারপর একটু সামান্য জল দেব, দিয়ে আমি সুন্দরভাবে আবারও মিহি পেস্ট করে নেব। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি ওইটাকে সাইডে রেখে দেব। এদিকে ওই যে তেলটা মাছ ভেজেছিলাম ওর মধ্যে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা এই মাছের মধ্যে দিলে সুন্দরভাবে খাটবে, খেতেও ভালো লাগবে। কালো জিরাটা যখন ফোড়নের গন্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। আর এখানে বেশি মশলা ব্যবহার হবে না, আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, ব্যাস। দিয়ে এরপরে যে মশলাটা আমি করেছিলাম সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, আদা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে সেই পেস্টটাকে দিয়ে দেব। এরপরে ভালো করে আমি কষতে থাকবো। কষতে কষতে যখন মশলার তেল আলাদা হবে তখন বুঝবো, আর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে সমস্ত মশলার থেকে, তখন আমি বুঝবো যে মশলাটা কষে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি আবারও ভালো করে এইভাবে ঘুরতে থাকবো যাতে না তলায় ধরে যায়। চারিপাশ থেকে তেল যখন ছাড়তে থাকবে তখন আমি মিক্সিং জার ধুয়ে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে আমি ভালোভাবে টকবক করে ফুটতে দেবো। এইভাবে তারপর আর একটু আমি জল দিয়ে দেবো, কারণ মাছগুলোকে যেভাবে ডুবিয়ে আমার ওগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করতে হবে। এরপরে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা আর মাছটা দিয়ে আমি ভালো করে খুন্তির সাহায্যে মাছগুলোকে একদম ঝোলের মধ্যে, এটা একদম গা মাখা হবে, তেল কই যেহেতু খালি তেলই দেখা যাবে। এরপরে এইভাবে আমি সমস্ত মাছগুলো এপিট উপিট করে রেখে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। সমস্ত এই ঝোলের মধ্যে মাখা মাখা গা মাখা তেল কই এই মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে আমি ঢাকবো, তার আগে এইভাবে আমি মাছগুলোকে একটু টকবক করে ফুটতে দেবো। আমি 5 থেকে 7 মিনিট পরে আমি ওইটাকে তুলবো, দেখব যে মাছের থেকে তেল বেরোতে শুরু করেছে আর মাছটা সম্পূর্ণভাবে সিদ্ধও হয়ে গেছে আর এইভাবে ফুটছে। তখন আমি এখানে একটু সর্ষের তেল দিয়ে দেবো আবারও ওপর থেকে, যেহেতু তেল কই তাই সর্ষের তেলটা আবারও দিয়ে দিলাম। দিয়ে আমি ওভেনটাকে বন্ধ করে দেব। বন্ধ করে আমি এই তেল কইটা দিয়ে আপনি রুটি, পরোটা আর ভাত, গরম ভাতে তো কথাই নেই, 1 থালা ভাত এই তেল কই দিয়ে খেতে পারবেন। তা কই মাছ দিয়ে অনেক রকম রেসিপি হয়, একবার হলে এরকম তেল কই করবেন, খেতে খুব ভালো লাগবে। এরপরে আমি একটা হাতার সাহায্যে ওই থালার মধ্যে আমি তুলে নেব এই মাছগুলোকে। তো কই মাছ এরকমভাবে একবার হলেও রান্না করবেন, খেতেও ভালো লাগবে, আর বাড়ির সকলে দেখবেন আপনার কাছে এই রকম পদ্ধতিতে তেল কই খাওয়ার জন্যে বায়না করবে। আর তারপরে আমি তুলে থালার মধ্যে এইভাবে সার্ভ করে নেব। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।